বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং পানির সংকট নিরসনে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। রাজবাড়ীর পাংশায় প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে স্বপ্নের পদ্মা ব্যারেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই মেগা প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৭ বছরের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব পদ্মা ব্যারেজ কি, কেন দরকার, কোথায় হবে, কি বদলাবে। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ব্যারেজ কি? ব্যারেজ হলো পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য নদী বা জলাধারের উপর আড়াআড়িভাবে নির্মিত একটি বিশেষ অবকাঠামো। এটি সাধারণ বাঁধ বা ড্যামের চেয়ে ভিন্ন। বাঁধ সাধারণত পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়, কিন্তু ব্যারেজ একাধিক দরজার মাধ্যমে পানির গতিপথ নিয়ন্ত্রণ করে। ব্যারেজ নির্মাণের আগে সাধারণত কৃত্রিম খাল খনন করা হয় এবং নিয়ন্ত্রিত পানি সেই খালে ঢুকিয়ে শেষ কাজে ব্যবহার করা হয়। পদ্মা ব্যারেজ কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? ব্যারেজ হলো পানি প্রবাহ নিয়ন্ত্রণ ও গতি পরিবর্তনের একটি বিশেষ অবকাঠামো। ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে খরা লবণাক্ততা দেখা দেয় তা দূর করতেই এই উদ্যোগ। এই ব্যারেজের মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে, যা গড়াই, মধুমতি, হিসনা, বরাল, ইসামতির মতো মৃতপ্রায় নদীগুলোতে প্রাণ ফেরাবে। পদ্মা ব্যারেজ প্রকল্পের মূল বৈশিষ্ট্য ও সুবিধা। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজটি নির্মিত হবে। প্রায় ২৯ লাখ হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা প্রদান করা হবে, যা ধান ও মাছের উৎপাদনে বহুগুণ বাড়িয়ে দেবে। দেশের ২৪টি জেলায় প্রায় ৭ কোটি মানুষের এই প্রকল্পের সুফল পাবে। ২০৩৩ সালের মধ্যে ব্যারেজ ঘিরে ৩টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং ৭টি স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। পদ্মা ব্যারেজ কেন? ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পদ্মা এর শাখা নদীগুলোতে পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে নদীগুলো শুকিয়ে যাওয়ায় কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। নদী তীরবর্তী এলাকার লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, নৌ চলাচল ও জীববৈচিত্র্য বাধার মুখে পড়েছে। এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পদ্মা ব্যারেজ নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় হবে পদ্মা ব্যারেজ? পদ্মা ব্যারেজ প্রকল্পের মূল অবকাঠামোটি নির্মিত হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়। এই ব্যারেজটির দৈর্ঘ্য হবে প্রায় ২.১ কিলোমিটার। এতে ৭৮টি সিম্পল ওয়ে অতিরিক্ত পানি বের করার পথ, ১৮টি আন্ডার সুইচ এবং ২টি ফিশ পাস রাখা হবে। এই কাঠামোর মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করার পরিকল্পনা রয়েছে। কি কাজে লাগবে? এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলায় প্রায় ৭ কোটি মানুষের সরাসরি উপকৃত হবে। এর প্রধান কাজগুলো হলো: নদী পুনরুজ্জীবিতকরণ, গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাসিয়া, বরাল, ইসামতি নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে। কৃষিখাত উন্নয়ন, সংরক্ষিত পানি দিয়ে যশোর, খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী সহ ১৯টি অঞ্চলে প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়া হবে। এতে বার্ষিক ২৪ লাখ টন ধান এবং ২.৫ লাখ টন মাছের উৎপাদন বাড়বে। লবণাক্ততা রোধ ও জীববৈচিত্র্য, দক্ষিণ পশ্চিম অঞ্চলে লবণাক্ততার বিস্তার কমবে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাবে। ভবিষ্যৎ পরিকল্পনা: ২০৩৩ সালের মধ্যে ব্যারেজ এলাকায় ৩টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং ৭টি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই প্রকল্পটি চালু হলে যশোর, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং পিরোজপুর অঞ্চলে প্রায় ২৯ লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া হবে বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে। সেটি সম্ভব হলে দেশে আরও প্রায় ২৪ লাখ টন ধান এবং ২.৫ লাখ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে দাবি করেছেন কর্মকর্তারা। আসলে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের জীবনযাত্রা একটু হলেও উন্নত হবে।
তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্টসের আশায় চাতক পাখির মতো বসে থাকি স্ক্রিনের সামনে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।